আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন একটি সুসংবাদের জন্য? হয়তো আপনি অনেক রাত কেঁদেছেন, হয়তো সিজদায় মাথা রেখে বলেছেন, হে আল্লাহ, আর কতদিন? হয়তো চারপাশের মানুষ আপনাকে বুঝতে পারেনি, কেউ আপনার বুকের ভেতরের চাপা কান্না দেখেনি, কেউ জানে না আপনি কতটা ভেঙে পড়েছেন। কিন্তু আল্লাহ জানেন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি নীরব দোয়া সবকিছুই আল্লাহর কাছে পৌঁছেছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি তাদেরই জন্য যারা ক্লান্ত, যারা অপেক্ষা করতে করতে অবসন্ন, যারা মনে মনে ভাবছেন আমার জীবনেও কি ভালো কিছু আসবে। হ্যাঁ, আসবে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবে। কারণ আল্লাহ যখন কাউকে দিতে চান, তিনি আগে কিছু বিশেষ সংকেত দেখান। হৃদয়ের পরিবর্তন আসে, পরিস্থিতিতে অদ্ভুত ইশারা দেখা যায় এবং মানুষ বুঝতে শুরু করে একটি সুসংবাদ খুবই কাছে। তো প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব সেই সংকেতগুলো, যেগুলো দেখে বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার কান্নাকে হাসিতে, আপনার কষ্টকে শান্তিতে, আর আপনার হতাশাকে আশায় বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সংকেতগুলোর অনেকগুলো হয়তো ইতিমধ্যেই আপনার জীবনে দেখা দিতে শুরু করেছে। আর যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে বিশ্বাস রাখুন আপনার জন্য সুসংবাদ আসছে খুবই কাছে, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমে অনুভব করবেন হঠাৎ করেই আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। একটা সময় ছিল যখন আপনি সামান্য একটি কথাতেই ভেঙে পড়তেন, মানুষের অবহেলা আপনাকে কাঁদাতো, ভবিষ্যতের চিন্তা বুকের ভেতর ঝড় তুলত, রাতে ঘুম ভেঙে যেত, আর মনে হতো আমার কি কোনো পথ নেই। কিন্তু এখন লক্ষ্য করেছেন সমস্যা এখনো আছে, কষ্ট এখনো আছে, অপেক্ষাও শেষ হয়নি। তবুও আপনার হৃদয়ের ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে। আপনি নিজেও অবাক হয়ে ভাবছেন, এত কিছু হওয়ার পরেও আমি কেন ভেঙে পড়ছি না? এটি সাধারণ কোনো অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি রহমত। আল্লাহ যখন কাউকে বড় একটি সুসংবাদ দিতে চান, তিনি প্রথমে তার হৃদয়কে প্রস্তুত করেন। কারণ যে হৃদয় দীর্ঘদিন কেঁদেছে, সেই হৃদয়কে আগে শান্ত করা দরকার। এই শান্তি যেন আল্লাহ বলেছেন, অপেক্ষা করো, আমি তোমাকে বলে যাইনি। আপনি হয়তো এখনো জানেন না সামনে কি আছে, কিন্তু আল্লাহ জানেন, আর তিনি আপনার অন্তরে সেই প্রশান্তি দিচ্ছেন যা বলে দেয় আপনার জীবনের কঠিন অধ্যায় শেষের দিকে। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভব করবেন আপনি আগের চেয়েও আল্লাহর আরো কাছে চলে আসছেন। কষ্ট মানুষকে দুইভাবে বদলে দেয়, কেউ আল্লাহ থেকে দূরে সরে যায়, আর কেউ আল্লাহকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। যদি দেখেন আপনার হৃদয় বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, তাহলে এটি একটি বিরাট সুসংবাদ। আপনি আগের চেয়েও বেশি দোয়া করছেন, সিজদায় গিয়ে চোখে জল চলে আসছে, কোরআনের আয়াত শুনে বুক কেঁপে উঠছে, তাহাজ্জুদের সময় মনে হচ্ছে এই নীরব রাতেই আল্লাহ আপনাকে শুনছেন। এটি কাকতালীয় নয়। আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু দিতে চান, তিনি তাকে নিজের আরো কাছে টেনে নেন। কারণ আল্লাহ চান আপনি যখন সেই সুখবর পাবেন, তখন যেন বুঝতে পারেন এটি কেবল মানুষের সাহায্য নয়, এটি সরাসরি আপনার রবের পক্ষ থেকে এসেছে।
একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখবেন সবচেয়ে অন্ধকার রাতগুলোই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গিয়েছিল। আর সেই কান্না ভেজা সিজদাগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা ছিল। তো প্রিয় দর্শক, যদি এতক্ষণ ধরে এই কথাগুলো শুনে আপনার চোখ ভিজে যায়, তাহলে জেনে রাখুন আপনার হৃদয় এখনো বেঁচে আছে। আপনি এখনো আল্লাহর উপর ভরসা করেন। আর এটাই সবচেয়ে বড় সুসংবাদ। হয়তো আপনি বহুদিন ধরে অপেক্ষা করছেন। হয়তো প্রতিদিন মানুষকে হাসিমুখ দেখান। কিন্তু রাতের অন্ধকারে আল্লাহর কাছে কেঁদে বলেন, হে আল্লাহ, আমি আর পারছি না। শুনে রাখুন, আল্লাহ আপনার এই কথাগুলো শুনেছেন। আপনার কান্না বৃথা যায়নি। আপনার দোয়া হারিয়ে যায়নি। আপনার ধৈর্য অমূল্য। আপনার প্রতিটি সিজদা আসমানে সংরক্ষিত আছে। আজ আপনি যেই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, একদিন এটাই হবে আপনার সবচেয়ে সুন্দর স্মৃতি। কারণ আপনি বুঝতে পারবেন, এই কষ্টই আপনাকে আপনার রবের কাছে নিয়ে গেছে। এই অপেক্ষাই আপনাকে সবচেয়ে বড় উপহারের জন্য প্রস্তুত করেছেন। খুব শীঘ্রই এমন একটি সকাল আসবে যেদিন আপনার হৃদয় কেঁপে উঠবে আনন্দে। যেদিন আপনি এমন একটি খবর পাবেন যা শুনে আপনি নিঃশব্দে কেঁদে ফেলবেন। যেদিন আপনি সিজদায় পড়ে বলবেন, হে আল্লাহ, আমি কল্পনাও করিনি আপনি এত সুন্দরভাবে জবাব দেবেন। সেদিন আপনি বুঝবেন অপেক্ষার প্রতিটি রাত সার্থক ছিল, প্রতিটি অশ্রু মূল্যবান ছিল, প্রতিটি দোয়া কবুলের পথে ছিল। তাই আজও দোয়া করুন, আজই সিজদায় মাথা রাখুন, আজই বলুন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখছি। কারণ যখন আল্লাহ দেন, তিনি এমনভাবে দেন যা সব হারানোর ব্যথা ভুলিয়ে দেয়। যখন আল্লাহ দরজা খুলে দেন, তখন কেউ তা বন্ধ করতে পারে না। যখন আল্লাহ বলেন হও, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই আশা হারাবেন না, হতাশ হবেন না, কান্না থামাবেন না, দোয়া বন্ধ করবেন না। বিশ্বাস রাখুন, আপনার জন্য সুসংবাদ লেখা হয়ে গেছে। আপনার জন্য রহমতের দরজা খুলছে। আপনার অপেক্ষার শেষ খুব কাছে। আর হয়তো এই মুহূর্তেই আল্লাহ আপনার ভাগ্যে এমন কিছু লিখেছেন যা আপনার জীবনের প্রতিটি কষ্টকে আনন্দে পরিণত করবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভুলে যাননি।